Welcome to my new blog, চর আব্দুল্লাহ। একটি দ্বীপ যেখানে নেই কোনো আধুনিকতার ছোঁয়া, নেই প্রয়োজনীয় খাদ্য, বাসস্থান এবং শিক্ষা ও হসপিটাল, যেখানে সন্ধ্যা হলে কারেন্ট নয় হারিকেনের আলোয় আলোকিত হয় জরাজীর্ণ ঘরগুলো। বলেছিলাম মেঘনা নদীর বুকে জেগে ওঠা একটি দ্বীপের কথা, যা চর আব্দুল্লাহ নামে পরিচিত। এটি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে একটি ইউনিয়ন। আর আজকের এই ভিডিওতে আমরা চর আব্দুল্লাহ আসা যাওয়া সহ কিছু তথ্য জানব এবং বেস্ট 11 গ্রুপের সাথে উপভোগ করব আমাদের চর আব্দুল্লাহ ক্যাম্পিংটা। তো চলুন শুরু করা যাক। আমাদের পরীক্ষা শেষে আমরা একটা সিদ্ধান্ত নেই আমরা ঘুরতে যাব, এবং তাৎক্ষণিক আমাদের সিদ্ধান্ত হয় আমরা চর আব্দুল্লাহ ক্যাম্পিং করব। আমাদের সকল প্রস্তুতি থাকা সত্ত্বেও চরকে চরের মতো করে উপভোগ করব বলে সিদ্ধান্ত নেই আমরা। সিদ্ধান্ত অনুযায়ী আমরা বিকেল ৩টায় রওনা হই চর আব্দুল্লাহর উদ্দেশ্যে। ও আর হ্যাঁ, আপনারা যারা চরের পরিবেশে নিজেদের কিছু সময় কাটাতে চান, তারা চর আব্দুল্লাহ যেতে হলে চর আলেকজান্ডার থেকে নৌকাযোগে জনপ্রতি ৭০ টাকা থেকে ১০০ টাকার ভেতর উপভোগ করতে পারেন চর আব্দুল্লাহকে। কিছু বাস্তবিক সমস্যার কারণে আমাদের আলেকজান্ডার থেকে রওনা দিতে দেরি হয়ে যায় এবং নৌকায় উঠি মাগরিবের সময়। প্রায় ১ ঘন্টা নৌকায় থেকে এক রাত একদিনের জন্য যে বাজার সদাই করেছি তা নিয়ে অন্ধকারে হেঁটে এসে পৌঁছালাম চরের গন্তব্যে। আর এই রাতটা ছিল দারুণ অভিজ্ঞতার। আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে আমাদের বন্ধু রাসেলের একজনই আত্মীয়, ওনার বাসায়। তারপর আমরা সেখানে গিয়ে আমাদের সব কিছু রেখে ফ্রেশ হয়ে নামাজ পড়ে আমরা প্ল্যান করি আমরা কী করব। আমরা ছোটোখাটো একটা নাস্তা দিই, মুড়ি চানাচুর এগুলো বানাতে শুরু করি। আর এটা ছিল মানে সবচেয়ে যেটা ইন্টারেস্টিং বিষয়, সম্পূর্ণ নতুন। এখানে আসলে কিছু নেই, মানে পাতিল খোঁজে আনা, যেহেতু আমাদের সব কিছু প্রস্তুতি ছিল, বাট আমরা এখানকার যেই ফিলটা নিতে চেয়েছিলাম আর কি, সেটা আমরা পেয়েছি। আমার কাছে অন্যরকম লেগেছিল বিষয়টা, যে রান্নাবান্নার জন্য হচ্ছে যে প্যাঁচ কাটতেছি, আমরা এখান থেকে সব কিছু নিয়ে গেছিলাম, প্যাঁচ কাটতেছিলাম। আরও ইন্টারেস্টিং ছিল যে বাটার জন্য আমরা আমাদের অঞ্চলে বলে পাটা পুতা বা শিল বলে, লড়া বলে। তো যে শিলটা ছিল এইটা এতটুকু, এইটার মধ্যে কি সব রসুন পেঁয়াজ করা যায়, আমার হাতটা পুরো ব্যথা হয়ে গেছিলো। তারপরে হচ্ছে যে বারবিকিউ, আমরা খাবার দাবার শেষে বারবিকিউ খেলাম। বারবিকিউ হচ্ছে যে একটু আমরা যেমন চেয়েছি, যেমন আশা করেছিলাম তেমন হয়নি, তারপর অনেক ভালো হয়েছে। নীরবকে অনেক ধন্যবাদ। নীরবকে যদি আমরা ৩ নাম্বার বারবিকিউর মাস্টার বলে থাকি, আসলে ভালো করেছে। সব কিছু মিলিয়ে এই ট্যুরটা ছিল আমার কাছে খুবই দারুণ এবং ইন্টারেস্টিং একটা ট্যুর। আমি এখানে অনেক অভিজ্ঞতা অর্জন করেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুভ সকাল চর আব্দুল্লাহ। বাংলাদেশের লক্ষ্মীপুর জেলার অন্তর্গত রামগতি উপজেলার একটি ইউনিয়ন চর আব্দুল্লাহ। রামগতি উপজেলার সর্বদক্ষিণে চর আব্দুল্লাহ ইউনিয়নের অবস্থান। এই ইউনিয়নের উত্তরে মেঘনা নদী ও আলেকজান্ডার ইউনিয়ন, পূর্বে মেঘনা নদী, বড়খেরি ইউনিয়ন ও চর গাজী ইউনিয়ন, দক্ষিণে হাতিয়া চ্যানেল, নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার চর কিং ইউনিয়ন ও ভোলা জেলার তজুমউদ্দিন উপজেলার সোনাপুর ইউনিয়ন এবং পশ্চিমে মেঘনা নদী। এই চর মূলত কৃষিতেই অবদান রাখে। চর আব্দুল্লায় আমরা আমাদের সকালটা উপভোগ করি খুবই ঠান্ডা এবং দারুণ অভিজ্ঞতার মাধ্যমে। গত রাতের যে জরাজীর্ণ ঘরটিতে ছিলাম, সকালে আমরা তা ভুলে গিয়েছি এই স্নিগ্ধ পরিবেশ দেখে। আমাদের প্ল্যান অনুযায়ী আমরা সকালের খাবারটা গরম ভাত, ডিম, ডাল আর আলুর ভর্তা দিয়ে খেতে চেয়েছি। আমি আর মামুন রান্নাবান্নার কাজ শুরু করেছি। তবে সব কিছু ঠান্ডা হওয়ায় আগুন ধরানোর কাজটা ছিল খুবই কষ্টসাধ্য। রাতে এবং সকালে খুবই ধৈর্যের সাথে আগুনটা আমি ধরিয়েছি। একটু ক্রেডিট নিজে নিতেই পারি, তবে বেলায়েত দারুণ সহযোগিতা করেছে। এই ক্যাম্পিংটি ছিল খুবই দারুণ অভিজ্ঞতার এবং বন্ধুদের ভেতর কাজ ফাঁকিবাজদের চেনার দারুণ উপায়। সকলের অবগতির জন্য জানিয়ে রাখছি, আমাদের বন্ধু রাশেদ কোনো কাজই করেনি, তবে ছবি তোলার সময় সে সবার সামনে থেকেছে। একদিকে আমাদের রান্নাবান্না হচ্ছিল, অন্যদিকে দারুণ খেলাধুলাও। ডিপার্টমেন্টের বিশিষ্ট জায়েদ খান ওরফে বেলায়েত হোসেন, এই হচ্ছে নির্যাতনের শিকার, আর এই হচ্ছে সাংবাদিক। এখন যাকে দেখছেন সে হচ্ছে রিজভি। তাকে যতটা ভদ্র দেখছেন সে কিন্তু ততটা ভদ্র নয়। আর এই ভদ্রলোক শোভন, আমাদের সবার ভীষণ প্রিয় মানুষ। এইদিকে ইনি হচ্ছেন নীরব। নাম নীরব হলেও সে কখনো নীরব নয়।
কি ইনোসেন্ট আছে, এটা আসলে ইনোসেন্ট না বেটা। এদিকে আমাদের আলু আর ডিম সিদ্ধ হয়ে গিয়েছে এবং সবাই কাজে মনোযোগ দিয়েছে, কিন্তু সাউন্ড বক্স অপারেটর শোভনের বাজানো একটি গান সবার কমন পড়ে গিয়েছে। সকালের খাবার শেষে আমরা সবকিছু গুছিয়ে রেখে এখান থেকে বিদায় নিয়ে রওনা হই নদীর পাড়ের দিকে। আর এই পথে ছবি তোলা, ধাক্কাধাক্কি করা, একে অপরকে হাসানো, সবকিছু মিলিয়েই অসাধারণ মুহূর্তগুলো স্মৃতিময় করে রাখার মতো সব রকম আনন্দ আর অ্যাডভেঞ্চার উপভোগ করেছি। এতক্ষণ আমরা যে পথ দিয়ে হাঁটছি, গতকাল রাতে অন্ধকারে এই পথ দিয়ে আমরা আমাদের গন্তব্যে গিয়েছিলাম। অবশ্যই নদীর পাড়ে এসে জোহরের নামাজ আদায় করে নদীর সৌন্দর্যে হারিয়ে গিয়ে কিছু সময় আমরা একান্তভাবে উপভোগ করেছি। এটা ছিল আমাদের জন্য খুবই দারুণ একটি ক্যাম্পিং। এই ক্যাম্পিংয়ের মাধ্যমে আমাদের বন্ধুত্ব, ভ্রাতৃত্ব, ভালোবাসা, একে অপরকে খুব কাছ থেকে জানাশোনা হয়েছে। মামুন, রাশেদ, নীরব, বেলায়েত, আবির, শোভন, রিজভি সহ সবাই অসাধারণ। আর হ্যাঁ, রাসেল খুবই কষ্ট করেছে এই চরে, তার কারণেই তার কষ্টের মাধ্যমে আমরা আমাদের এই দারুণ ক্যাম্পিংটি উপভোগ করেছি। শেষে এসে বলবো, ভ্রমণ করুন, অভিজ্ঞতা অর্জন করুন, নতুন জায়গা, নতুন মানুষ, নতুন পরিবেশের সাথে পরিচিত হন। আল্লাহ হাফেজ। গুড বাই।